হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো তোমরা? আজকে আমি এসেছি জঙ্গলের ভেতরে। এই দেখো, এটা জঙ্গল। আর কার সাথে এসেছি দেখো, আমার এক বান্ধবী, তার সাথে জঙ্গলে এসেছি একটা গাছ নিতে। সরি, গাছ না, গাছের শেকড় নিতে। তো এখানে অনেক রকম গাছ হয়ে রয়েছে। আজকে আমরা ফার্স্ট টাইম দেখলাম গাছে ভীষণ বিলেতি আমরা হয়েছে, এতদিন আমাদের চোখে পড়েনি, এই ফার্স্ট দেখলাম। তো আজকে আমরা যে গাছটা নিতে এসেছি সেটা হচ্ছে আপাং গাছ। আপাং গাছের শেকড় তুলতে এসেছি, কিন্তু এখানে কোথাও আমরা আপাং পাইনি। কিন্তু অনেক ভালো ভালো গাছ রয়েছে এই জঙ্গলের ভেতরে। চলো তোমাদেরকে দেখাচ্ছি। কারেও গাছ এই জঙ্গলের ভেতরে ঢুকে এই দেখো, এখানে হচ্ছে, এটা হচ্ছে মিষ্টি নিম, যেটাকে কারি পাতা বলে। নিজের থেকে হয়েছে নারকেল গাছের গোড়ায়। অনেক কষ্ট করে চেষ্টা করলাম গাছটা তোলার, কিন্তু তুলতে পারলাম না। তোমাদের অনুভব বলবে তোমাদের এই জঙ্গলটা দেখে কেমন লাগছে। না না, ভূতনি লাগছে। রান্না করতে করতে জঙ্গলে এসেছি, রান্নাটা করে কমপ্লিট করেছি। করার পরেই আমরা এখন জঙ্গলে এসেছি, বাগানে এসেছি। বাগানের মধ্যে এখন তোমাদের দেখাবো কত রকম গাছ রয়েছে এখানে। এখানে কাঁঠাল গাছ, আম গাছ, লিচু গাছ, গাব গাছ, অর্জুন গাছ, সব গাছ ভর্তি। নারকেল গাছ, সুপারি গাছ, কোন গাছ বলো এখানে নেই। শুধু যেটা খুঁজতে এসেছি সেই গাছটাই শুধু এখানে নেই, সেটা হচ্ছে আপাং গাছ। আমি এখানে খুঁজতে এসেছি আপাং গাছ। সে তাপাংয়ের ভীষণ ভীষণ কার্যকারী। তার গাছের পাতা, ডাল, এগুলো কিন্তু অনেক রোগ, অনেক শরীর খারাপে ব্যবহার করা হয়। আর আমি বেশি মেডিসিন ইউজ করা পছন্দ করি না। আমি বেশিরভাগই কিন্তু গাছের পাতা, লতা, এগুলোই ওষুধ হিসাবে ব্যবহার করি। তো একেও নিয়ে এসেছি আমার সাথে। আমি চল, তোরও অনেক কাজে লাগবে দেখার জন্য। একা একা না একটু কিরকম লাগছিল বাগানের ভেতরে আসার জন্য। তো দেখতে দেখতে একটা মনে হচ্ছে এটা আপাং গাছ, তোমাদের দেখাচ্ছি। কমেন্ট করবে এটা আপাং আছে নাকি। হ্যাঁ, তোমরা কমেন্টে জানিও এটা আপাং গাছ কিনা। আমার তো মনে হচ্ছে এটা আপাং গাছ। আপাং দেখি, কিন্তু ভালো করে পাতাগুলো দেখা যাচ্ছে না, কেন আপাং গাছের মতন আরও অনেক গাছ হয়। এটা আপাং কি রক্ত আপাং সেটাও বোঝা যাচ্ছে না। এই হচ্ছে জঙ্গল। এই জঙ্গলে আমরা দুই ভূতনি, ঠিক আছে, মানুষ বেশি এসছি, কেউ এসছো না কিন্তু। এবার আবার কথা হবে, টাটা।